পুরো রাজধানী ঢাকা জুড়ে ছাত্র জনতার বিক্ষোভ রণক্ষেত্রে রূপ নিয়েছে। দফায় দফায় পুলিশ ও ছাত্রলীগের সাথে সংঘর্ষ বাধছে ছাত্র জনতার। গোলাগুলি ও ইটপাটকেলের আঘাতে ছাত্র জনতার অনেকেই আহত হয়েছেন। রাজধানী শাহবাগে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পার্কিংয়ে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। সকাল 11টার আগেই রাজধানীর মিরপুর, শাহবাগ, কারওয়ান বাজার, রামপুরা, সায়েন্স ল্যাব, উত্তরা, যাত্রাবাড়ি এলাকা রূপ নেয় রণক্ষেত্রে। বিস্তারিত ফরুক বাবুর রিপোর্টে। রবিবার সকাল 10টার কিছু পর রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা কয়েকজনের উপর চড়াও হলে তারা আহত হন। এরপর সকাল 10:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতার মিছিল বের হলে ছাত্রলীগ নেতাকর্মীরা অবস্থান নেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে। মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পার্কিংয়ে উভয় পক্ষের মধ্যে চলে ইটপাটকেল ছোড়াছুড়ি। সে সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। তার আগেই পার্কিংয়ে থাকা কয়েকটি মোটর বাইকে আগুন দেয়া হয়, ভাঙচুর হয় বাস সহ কয়েকটি গাড়ি। শাহবাগ এলাকা সকাল থেকেই ছাত্র জনতা দখলে রেখে বিক্ষোভ করতে থাকে। তারা এক দফার দাবিতে রাস্তা দখলে নিয়ে অসহযোগ আন্দোলন কার্যক্রম বাস্তবায়ন করেন। আমাদের বাইরের রক্ত বিটাতে আমরা দিব না। আজকে আপনার সন্তানকে যদি আপনার সামনে বেয়ে গুলি করতেন তখন আপনি কি করতেন? আগে পদে দেখ, তারপর ঘরে। ইনশাল্লাহ আমরা নার্ভাস হয়ে গেছি। জিনিসপত্র দামি কিনতে কিনতে আর আমরা পারি না। শুধু ছাত্রদের দাবি না, পুরো ফ্যামিলির দাবি। এক দফা দাবি প্রতি সমর্থন জানিয়ে সবাই রাজপথে নেমে আসুন। আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, সাধারণ নিজস্ব মানুষকে গুলি করা হয়েছে। কি আমাদের বিচার ব্যবস্থা তদন্ত কেন? বিচার ব্যবস্থা সংস্কার করতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে ডাকা অসহযোগ কর্মসূচি বাস্তবায়নে শাহবাগে ছুটে আসেন নারী অধিকার আদায়ের নেত্রীরা। এই প্রহসন বন্ধ করতে হবে, সরকারকে পদত্যাগ করতে হবে, এইটা ছাড়া আর কোনো পথ নেই। দরজা খোলা আছে বলছে, বাচ্চারা বসতে চাইলে বসবে। এইদিকে দেখেন কি ম্যাসাকার করছে। শাহবাগ থেকে ছাত্র জনতা কারওয়ান বাজারের দিকে আসতে চাইলে ছাত্রলীগ ও পুলিশের বাধার মুখে পড়ে। দুপুর 1টার পর থেকে এলাকাটিতে চলে উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় গুলিবিদ্ধ কয়েকজন শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়। রাজধানীর উত্তরার আজমপুরে ছাত্র জনতা, পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে দুপুর 12টার দিকে। এর আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দেয় বিক্ষোভকারীরা। তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। মিরপুর এলাকায় শিক্ষার্থীদের সাথে দফায় দফায় সংঘর্ষ বাধে আওয়ামী লীগের নেতাকর্মীদের। এর আগে মিরপুর 10 নম্বর চত্বরে সকাল 10টা থেকেই বিভিন্ন ওয়ার্ড ইউনিট থেকে জড়ো হন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে সেখানেও বাধে সংঘর্ষ। এদিকে রাজধানীর আফতাবনগর এলাকায় সকাল 11টার দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জড়ো হতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে বাড়ে তাদের উপস্থিতিও। ছাত্রদের সাথে যোগ দেন অভিভাবকরাও। দুপুর 12টার দিকে বিভিন্ন গলি থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রধান সড়কে আসতে চাইলে প্রতিরোধ গড়ে তোলে শিক্ষার্থীরা। এক পর্যায়ে রামপুরা ব্রিজ, বাড্ডা, বনশ্রী, আফতাবনগর এলাকায় ছড়িয়ে যায় বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থকরা। বেলা 11টার দিকে সায়েন্স ল্যাবে ছাত্র জনতা অবস্থান নিলে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর সেখানে চলে দফায় দফায় সংঘর্ষ। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।